তোমার চরণ ধুলি মাগো নিয়ে যাব চলে তোমার চরণ ধুলি মাগো নিয়ে যাব চলে আশীর্বাদ ও দিও জননী মা বিদায় দিও মা জননী বিদায় দিও মা জননী আবার যেন ফিরে আসি চন্দনের ফোঁটা দিয়েছো গলাতে সুন্দর এক এক করে সকল বিধি আমি শেষ করেছি। অমনি সময় স্বামী এসে বললেন, সনকা গো, বড় বিশেষ সজ্জিত করো তুমি তোমার প্রাণাতিক রত্ন দুর্লভ। মালা মুকুট হস্তে নিতে গিয়ে সর্বাঙ্গ যেন আমার কেঁপে ওঠে। মনে পড়ে যায় আমার ওই পুরনো দিনের কথা, মনে পড়ে যায় আমার ছয়টি সন্তানের কথা। আজ বিয়ের নিমন্ত্রণ পাবার পর সকল আত্মীয় স্বজন এসেছে আমার রাজপ্রাসাদে। একে অপরের সঙ্গে মেতে উঠেছে সকলে, কিন্তু সবার মাঝে আমি যাদের খুঁজি তাদের কেন পাই না। তাই তো স্বামীর কথা অমান্য করে মালা মুকুট ফেলে চলে এসেছি আমার শয়ন কক্ষে। পারিনি আমি লক্ষ্মীদেরকে ঘরে এসে সাজাতে। জীবনে প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন সন্তানের মুখে দুঃখ দেব না, কিন্তু আজ এমন দিন এসেছে আমার জীবনে তোর মনে দুঃখ না দিয়ে পারলাম না। তাই তো আমার শয়ন কক্ষে আমি চলে এসেছি শুধু লক্ষ্মীন্দরকে আশীর্বাদ করব বলে। জানি না তিনি আমার লক্ষ্মীন্দরকে বড় বেশে সাজালেন কিনা। হায়রে নিষ্ঠুর নিয়তি মোর, বারবার তোমার কাছে আমার এই নিবেদন, যত দুঃখ দেবে তুমি আমার শুধু শরীরের শক্তিটুকু দিও। লক্ষ্মীন্দরের আশায় আমি আমার শয়ন কক্ষে রয়েছি গো মা। কখন এসে বলবে বাছা মা গো, তোমার লখাই তোমার কাছে এসেছে মা। তাই লক্ষ্মীন্দরের আশায় আমার শয়ন কক্ষে আমি থাকি। কতক্ষণে বাছা আমার কাছে আসে, কতক্ষণে আসে। মা, মাগো লখাই মা, যেই দেখো আজ মা এখন মানিয়েছে বড় বেশি।
চেয়ে দেখো না মা। লাগাই রে, এ তো আমার লক্ষ্মীন্দর নয়, যেন আমার স্বর্গের ওই গোলক বিহারী নারায়ণ এসেছে মায়ের কাছে। মা, দুঃখ নয় মাছা, দুঃখ নয়, মালা মুকুটে তোমাকে আমি বরবেশে সাজাতে পারিনি সত্যই, এ তুমি মায়ের কাছে দুঃখ করো না মাছা, দুঃখ তুমি এ কি বলছো গো মা? আমার দুঃখ নেই মা, তবে দাও তোমার চরণ ধরে মস্তকে দাও মা। কেন লাগাই? জানো মা, জানো আজ আমি তোমার কাছে কি চাইতে এসেছি? কি চাইবে তুমি আমার কাছে? এ যে বড় কঠিন ভাষা মা, এ যে বড় নিষ্ঠুর ভাষা। লাগাই, তোমার কাছে বিদায় নিতে এসেছি মা, বিদায়। লাগাই রে, এ কি মা, আজ তুমি কাঁদছো কেন মা? এ নয়নের জল ফেলো না মা, আমি যে সইতে পারবো না। একদিন আমার 6টি সন্তান আমার কাছে এসেছিল বিদায় নিতে, ফুল বাগানে যাবে বলে আমার কাছে বিদায় নিতে এসেছিল। আমি জানতাম না লাগাই, আমি জানতাম না জীবনে তাদের শেষ বিদায় নিতে এসেছিল মায়ের কাছে। বিদায় দেবার পর তারা আমার কাছে আর ফিরে আসেনি। এই জীবনে বিদায় দিতে দিতে শেষের কাঠগড়ায় এসে আমি দাঁড়িয়েছি লাগাই। আমি যখন সবার কাছে বিদায় চাই, আমাকে কেন কেউ বিদায় দেয়? মাগো, এমন করে ভেঙে পড়ো না মা। ওই আমি কেমন করে তোরে দেব বিদায় রে, ওরে ওরে মা, মাগো, কেমন করে
বিদায়ের কথা নয় বাছা, বিদায় আমি তোকে দিতে পারবো না লখাই। কি বলছো মা তুমি? বিদায় আমি তোকে দিতে পারবো না। এই আমার পিতামাই বলেছিল লখাই রে ছুটে যা তোর মায়ের কাছে, তোর মায়ের চরণ ধরে মস্তকে নিয়ে বিদায় নিয়ে আই বাবা, তোকে নিয়ে যাবো উজালি নগরী। লখাই দাও না মা, আমায় বিদায় করে দাও, বিদায় বিদায় করে দাও না মা। লখাই মাগো লখাই বিদায় দিও ইয়ো মা, লখাই জননী লখাই আবার যেন ফিরে আসি। বিদায় দিও ইয়ো মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ইয়ো মা জননী, আবার যেন ফিরে আসি। তোমার চরণ ধুলি মাগো নিয়ে যাব চলে, তোমার চরণ ধুলি মাগো নিয়ে যাব চলে। আশীর্বাদ ও দিও জননী, মা বিদায় দিও ইয়ো মা জননী, বিদায় দিও ওরে মা জননী, আবার যেন ফিরে আসি।
বিদায় করে দাও। বিদায় দিও ওয়ো মা জননী, বিদায় দিও ওয়ো মা জননী, আবার যেন ফিরে আসি। লখাই রে, 6টি সন্তান হারানোর পর যখন আমি তোকে পেয়েছিলাম, তোকে বাবার পর আমার সকল কিছু দুঃখ যন্ত্রণা আমি দূরে করে দিয়েছিলাম। কেন আমি তোকে বারবার নিষেধ করছি বাচ্চা? উড়ে যেও না, যেও না, মাগো, এই জগতে মা হওয়া যে কত জ্বালা, সে কথা আমি কি করে বোঝাই বাবা? লখাই, একবার শুধু বলো, এই মায়ের মনে দুঃখ দিয়ে যাবে না তুমি উজানি নগরে বিবাহ করতে? এই কি বলছো মা? হ্যাঁ হ্যাঁ
আমি যে চাই না মা তোমায় ছেড়ে যেতে। চাও না যখন তুমি আমায় ছেড়ে যেতে, এসো লখাই আমার এই শয়ন কক্ষে আমি তোমাকে আমার শাড়ির অঞ্চলে লুকিয়ে রাখবো বাছা। এ কি বলছো মা, তুমি পারবে? এই বলো না। শাড়ির অঞ্চল থেকে যেন তোমাকে কেউ কোনোদিন কেড়ে নিয়ে যেতে না পারে। এসো এসো বাছা, বেশ, আমায় লুকিয়ে রেখো মা গো। একেই আজ খোকাবর জননীর কক্ষে কিছু আশীর্বাদ নেওয়ার জন্য, তবে কেন বিলম্ব হয়ে রয়েছে? আমি ছুটে যাব সেই সনকার কক্ষে। সনকা, অগো সনকা, দিনি অগো তুমি আজ আমার শয়ন কক্ষে কেন? জানো গো সনকা, জানো আজ কেন তোমার শয়ন কক্ষে এসেছি বলো? চেয়ে দেখো, আজ সকল প্রজাগণ আনন্দে আত্মহারা। আজ যে আমাদের যুগলের পুত্রের শুভ পরিণয়, তাই তো তারা সুন্দর করে সেজে শুধুমাত্র আমাদের খোকা লক্ষিন্দরের অপেক্ষা করে রয়েছে। দিনি কোথায় বলো না বলো? পারবো না, আমি পারিনি আমার প্রাণাদিকে রতন দুর্লভকে বিদায় দিতে। কেন কেন সনকা তুমি পারো না বলো? বেনে গো, হ্যাঁ, যে লক্ষিন্দরকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারি না, তাকে বিদায় দিয়ে কি করে থাকবো? অগো সনকা, আজ আমি যে থাকতে তুমি নিজের পুত্র বিন্দু মাত্র নয়নার আড়াল করতে পারো না বলে আজ নিশিটুকু কেমন তুমি যাপন করবে, তাই না সনকা? বুঝেছি যে পুত্র সন্তানকে তুমি 10 মাস 10 দিন নিজের উদরে ধারণ করলে, আজ শুধু সেই লক্ষিন্দর শুধু তোমার পুত্র নয় গো, সে পুত্র যে আমারও। আমার কি অধিকার নেই সে পুত্রের প্রতি বলো? দিনে হ্যাঁ? অধিকার তো তোমারও রয়েছে, কিন্তু লক্ষিন্দরকে ছাড়া যে আমি থাকতে পারবো না, অগো তাই আমি লক্ষিন্দরকে কিছুতেই বিদায় দিতে পারবো না। বেনে অগো সনকা, কিছুতেই পারবো না। শুধুমাত্র একটি ঋষি আমার হস্তে তুলে দাও পুত্র সন্তানকে। জানো গো জানো, নিশি প্রভাত হলে কি দেব তোমায়? কি দেবে? যেরূপ তুমি তোমার পুত্র সন্তানকে নারায়ণ রূপে আমায় তুলে দেবে, ওই যে উজানি থেকে মা লক্ষ্মী তোমায় উপহার দেব। জীবনে তোমার আমি অনেক কথা মেনে এসেছি, হে সরকার, আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। বেনে পারবো না আমার প্রাণাদিক রতন দুর্লভকে তোমার হস্তে তুলে দিয়ে বিদায় দিতে। বেশ তুমি আমায় ক্ষমা করো। বেশ সরকার, বেশ। আজ তুমি আচলের মারিকে আচলে লুকিয়ে রাখতে চাইছো সরকার, কিন্তু জানো গো, জানো আজ যে তুমি নারী জাতি, আরেক নারী হয়ে আরেক নারীকে তুমি কলঙ্কিত করতে চলেছে সরকার। আজ যদি তোমার পুত্র সন্তানকে আমার হস্তে না তুলে দাও, আজ যদি মোর বেশে আমি উজানি নগরে না নিয়ে যাই লক্ষিন্দরকে, সেই নারী নিজে লগ্ন ভস্ম হবে সরকার। পারবে তুমি সইতে বলো, পারবে? তুমি ঠিকই বলেছ, এতদিনে যে ভুলের কাজল আমি চোখে পড়েছিলাম, দেখো সেই ভুলের কাজলটুকু তুমি আমার মুছে দিতে। বাড়ি করতে নেই সরকার, কিন্তু আমার মন প্রাণ হৃদয় যে চায় না গো। আমি জানি সরকার, জানি তুমি অতীতের কথা ভেবে তোমার হৃদয় খানা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তাই না? আমি তোমায় কথা দিচ্ছি, তোমার পুত্র সন্তানের সর্বদা সর্বক্ষণ আমি পশ্চাতে থাকবো। লখাই, তাই তুলে দাও তুমি আমার হাতে। মা, মনে করেছিলাম মায়ের শাড়ির ছোট অঞ্চলে আমি তোকে লুকিয়ে রাখবো মাছা। মায়ের শাড়ির অঞ্চল যে এত ছোট, এই ছোট্ট অঞ্চলে পারলাম না আমি তোকে লুকিয়ে রাখতে। তাই তো আমি তোকে বিবাহ করার অনুমতি আমি দিলাম। মা, আজ চোখের নিমেষে আমায় পর করে ফেললে। তুমি শুধু আমায় কথা দাও। অগো সরকার, আমি তোমায় কথা দিচ্ছি, উজানি নগরে বিবাহ শেষ হয়ে গেলে আমার প্রাণাধিক রতন তুল্য আমার ঘরের লক্ষ্মীকে তুমি আমার হাতে তুলে দেবে। অগো সরকার, এই তোমার শয়ন কক্ষে আমি কথা দিচ্ছি,
নিশি প্রভাত হলে শুধু পুত্র নয় গো, পুত্রবধূ তোমায় উপহারে দেব আমি। সরকা, সেই আশায় আমি থাকলাম বেনে। তুমি শুধুমাত্র আত্মশক্তি মহামায়া পিতা ভোলা মহেশ্বরের মন্দিরে গিয়ে অগ্নিশিখা জ্বালিয়ে দাও। আসি বাঁচা, শুধুমাত্র মাগো আসি না। তোমার পুত্রের কল্যাণ হেতু কামনা করো। ওরে কাকা, আর বিলম্ব করবো না, ওই তো সকলে তোমার বুকে পাড়ে চেয়ে রয়েছে। অগ কোথায় বরযাত্রগণ, তোমরা হও তৈয়ারি, বাজিয়া বাজাও বাজনা। আজ যে কনিষ্ঠর পুত্র চন্দ্রপতি সদাগরের পুত্রের বার হচ্ছে বরযাত্র। এসো কাকা এসো। জয় শুভ শম্ভ, জয় মা ভবানীর জয়। কোথায় বরযাত্র